গাজা গাজা ফিলিস্তিনের একটি উপকূলীয় অঞ্চল, যা দীর্ঘদিন ধরে সংঘাত, অবরোধ ও মানবিক সংকটের কেন্দ্রবিন্দু। এটি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এবং প্রায় ৩৬৫ কিলোমিটার আয়তনের একটি ছোট কিন্তু ঘনবসতিপূর্ণ ভূখণ্ড। গাজার ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। এটি প্রাচীন ফিলিস্তিন জনগোষ্ঠী, মিশরীয়, রোমান, ওসমানীয় এবং ব্রিটিশ শাসনের অংশ ছিল। ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর গাজা প্রথমে মিশরের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু ১৯৬৭ সালের আরব ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল এটি দখল করে নেয়। ২০০৫ সালে ইসরায়েলি বাহিনী গাজা থেকে সৈন্য প্রত্যাহার করলেও তারা সীমান্ত, আকাশপথ এবং সমুদ্রপথ নিয়ন্ত্রণ করে আসছে, যা গাজাকে অবরুদ্ধ করে রেখেছে। গাজা ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলছে। হামাস এখানে রাজনৈতিক ও সামরিকভাবে সক্রিয়, যা ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মূল কারণ। ইসরায়েলি অবরোধ, হামলা ও প্রতিনিয়ত সংঘর্ষের ফলে গাজার অর্থনীতি বিধ্বস্ত, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত এবং সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। গাজায় প্রায় ২৩ লাখ মানুষ বসবাস করে থাকে, যার অধিকাংশ এখন শরণার্থী। খাবার, পানি, বিদ্যুৎ ও চিকিৎসার অভাব প্রকট। আন্তর্জাতিক সম্প্রদায় মানবিক সহায়তা পাঠালেও অবরোধের কারণে তা আজ পর্যাপ্ত নয়। গাজার সংকট শুধুমাত্র একটি আঞ্চলিক সমস্যা নয়, এটি বৈশ্বিক মানবাধিকারের বিষয়। টেকসই শান্তির জন্য কূটনৈতিক আলোচনা, রাজনৈতিক হস্তক্ষেপ এবং রাজনৈতিক সমাধান অত্যন্ত জরুরি। গাজার জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং তাদের উন্নয়নের জন্য সমগ্র বিশ্বের একসঙ্গে কাজ করা অতি প্রয়োজন।